নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে কথা বলবো 2018 সালের মালায়ালাম সিনেমা জোসেফ, যেটাতে অভিনয় করেছিলেন জোজু জর্জ, দিলীশ প্রধান এবং আরও অনেকে। তো এই ছবিটা দেখার পরে আমার এখন একটা কথা মনে হচ্ছিল যে এই ছবিটা আমি এতদিন ধরে দেখিনি, এই ছবিটা আমি এতদিন কেন দেখলাম না। আমি সবাইকে বলছি, যদি তোমরা এখনো জোসেফ ছবিটা না দেখে থাকো, প্রাইম ভিডিওতে যাও, গিয়ে ছবিটা দেখো। 2 ঘন্টা 14 মিনিটের সিনেমা। এই ছবির যে ক্লাইম্যাক্স, সেটা তোমাকে ছিটকে রেখে দেবে। এই ছবির ক্লাইম্যাক্স মানে যদি আমি থিমেটিক্যালি দেখি, সেটা হচ্ছে সেক্টর 36-এর মতো থিমেটিক্যালি দেখতে গেলে আর কি, যে খুব হার্ড হিটিং, যেটা তোমাকে শক দেবে, ছিটকে রেখে দেবে, হার্ড হিটিং, ইমোশনাল, এবং তার পাশাপাশি কোথাও গিয়ে একটা আশার আলো জাগিয়ে একটা ওপেনের হয়ে জিনিসটাকে শেষ করা হচ্ছে, যেটা আমরা সেক্টর 36 দিলাম, সেই রকমই এন্ডিং কিন্তু এই ছবির মধ্যে করা হয়। এবারে ছবিটা কথা যদি আসি, যদি আচ্ছা বলে ছবিটা কিন্তু অ্যাভেলেবেল আছে অ্যামাজন প্রাইম ভিডিওতে, হিন্দি ডাবিং নেই। ছবিটা তোমাকে দেখতে হবে মালায়ালাম এবং ইংলিশ সাবটাইটেল। এবার ছবিটা তোমরা অতি অবশ্যই দেখো। এবার একটা সেখানে বলে গেছে যে মালায়ালাম সিনেমা দেখার অভ্যাস যাদের সে হবে না, মানে যারা যে এই ছবিটা চলছে যারা এই ছবিটাকে দেখি, এরকম যারা সিনেমা যারা দেখে, মানে মালায়ালাম সিনেমার কথা বলছি, তাদের জন্য কোথাও গিয়ে ছবিটা কিন্তু প্রথম দিকটাতে বোর করতে পারে। কারণ কি, এই যে ক্যারেক্টারটা এখানে আমরা এখানে 4 জন রিটায়ার্ড পুলিশ অফিসার গল্প দেখতে, যারা একটা কেসকে কিভাবে ইনভেস্টিগেট করছে, তারা পুলিশ কিভাবে হেল্প করছে, তারা কেসটা কিভাবে সলভ করছে, বা সলভ করতে পারছে না, এটা আমরা দেখতে পাচ্ছি সিনেমাটার মধ্যে। এবারে এদের মধ্যে যে আমাদের একজন তারা জজ দিলীশ প্রধান, যিনি ডিরেক্টর আর কি। এবারে এখানেও কি দেখতে পাচ্ছি যে জজুর যে ক্যারেক্টারটা, সে মদ টদ খেয়ে থাকে, তার ওয়াইফ নেই, বিপত্নী একজন রিটায়ার্ড ভদ্রলোক একজন মানুষ আর কি। এবারে এই ক্যারেক্টারটা ডিপ্রেশন থেকে প্রথম দিকে দর্শক ডিপ্রেশন চলে আসে, এবং সেখানে গল্পটা এই 4 জন বন্ধু, যার আগে খুব নাম করা, খুব দুধে পুলিশ অফিসার ছিল, দক্ষ পুলিশ অফিসার ছিল, তাদের মধ্যে বন্ধুত্ব, ড্রামা, ওয়াইফের শোকে এসে মানে কাতর বলা যায় যে ক্যারেক্টার আর কি, যেটা আমরা দেখতে পাচ্ছি। এইবার যখন মিষ্টির মধ্যে ঢুকছে, যখন কথার মধ্যে ঢুকছে আর কি, তখন থেকে ছবিটা থ্রিলারে শিফট করছে, এবং সেখানেও কিন্তু ছবিটা কিন্তু একদম রিয়েলিস্টিক ভাবে স্লোগান ধরে চলতে থাকছে। এবং ছবিটা দেখতে তোমাদের মনে হতে পারে যে এদের পার্সোনাল লাইফটাকে এত মানে কেন দেখানো হচ্ছে, এরকম মনে হয়। এবং ছবির রান টাইম কোথাও কোথাও তোমাদের ফিল হতে পারে, সেটা আমার নিজের ক্ষেত্রে হয়েছে। কিন্তু ছবিটা যখন ক্লাইম্যাক্সে পৌঁছাচ্ছে, মানে এই ছবির শেষ 15-20 মিনিট, সেই 15-20 মিনিট ছবিটা তোমাকে যে লেভেলের থ্রিল দেবে, এবং যখন সবকিছু আস্তে আস্তে করে রিভিল হচ্ছে, মানে তুমি জাস্ট ভাবতে না যে কি তুমি মানে পেতে চলেছো আর কি। ছবিটা মানে একটা প্রথমে একটা স্লোগান, একটা ড্রামা থেকে শুরু করে একটা স্লোগান থ্রিলার কনভার্ট হচ্ছে, এবং শেষ 15-20 মিনিটে ছবিটা তোমাকে যা যা কিছু প্রোভাইড করবে না, তুমি জাস্ট মানে ভাবতে পারবে না যে কি হবে, কি দেখতে চলেছ। তখন তুমি বুঝতে পারবে যে ওই যে ওর যে ট্রমা, ওর যে ক্যারেক্টার, যে একটা ডিপ্রেশন, কেন মদ খায়, কি ব্যাপার, কি বৃত্তান্ত, এই যে ব্যাপারগুলো, এইগুলো তখন তুই বুঝতে হবে যে কেন ওটা দেখানো হয়েছিল আর কি। কিন্তু একটা কথা বললাম যে সেটার জন্য কিন্তু ড্রামা দেখার অভ্যাস হতে হবে, এবং মালায়ালাম সিনেমার নিয়মিত দর্শক কিন্তু হতে হবে, ঠিক আছে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু স্ক্রিনটা কিন্তু ভালো, ঠিক আছে, এবং ডিটেলিং আছে, ক্যারেক্টারের উপরে কিন্তু ফোকাস করা হচ্ছে, থ্রিল যেমন আছে, ঠিক আছে, স্লোগানের সাটেল লেভেলের থ্রিল রয়েছে, তার সাথে কিন্তু ছবির মধ্যে ড্রামা এবং ইমোশন, ক্যারেক্টারাইজেশন, সেগুলো কিন্তু ব্রিলিয়ান্টলি সেগুলো ওয়ার্ক করে।
আর ছবির মধ্যে কি ভালো এসেছে, পারফরমেন্স। এই ছবির মধ্যে জোজো জর্জের পারফরমেন্স অসাধারণ, দেখবো তার অভিনয় দুর্দান্ত, যেভাবে ক্যারেক্টার সে বহন করে নিয়ে গেছে অসাধারণ। দিলীশ প্রধানের কাজ এখানে খুবই ভালো, বেশ ভালো, এবং সাপোর্টিং যারা আছে তাদের কাছে এখানে কিন্তু বেশ ভালো। টেকনিক্যাল ছবিটা কিন্তু বলবো যে যথেষ্ট ভালো, যেভাবে ছবির মধ্যে লোকেশনটা মানে এস্টাবলিশ করা হয়েছে, এই ছবির মধ্যে হচ্ছে লোকেশনের কিন্তু গুরুত্ব কিন্তু অবশ্যই রয়েছে আর কি। তো ক্যামেরার কাজ বলি, মেকিং বলি, সেগুলো কিন্তু খুবই টপ নচ, সেগুলো দারুণ একদম। ছবির মেকিং কিন্তু খুবই ভালো। ছবিটা যেভাবে শ্যুট করে সেটা কিন্তু খুব পলিশ লাগে, পলিশ বলতে মানে ন্যাচারাল লাগে, কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর কি ছবিটা। এই যে বললাম ক্লাইম্যাক্স ছবিটা, যেটা ছবিটার আলটিমেটাম, যেটা ছবিটাকে কিন্তু একটা আলাদা লেভেলে নিয়ে যায়। মানে পুরো ছবিটা যদি আমি দেখি, ক্লাইম্যাক্সটা বাদ দিয়ে, শেষ 15 মিনিট বাদ দিয়ে, তাহলে ছবিটা একটা ভালো ছবি, ঠিক আছে, বেশ ভালো ছবি, যেটা স্লোমান থ্রিলারের মধ্যে ছবিটা চলছে। কিন্তু ছবিটার লাস্ট 15 মিনিট সেটা ছবির আলটিমেটাম, এবং ছবিটা যে নোটে শেষ হচ্ছে, যেটা আমি একটাকে বললাম যে সেক্টর 36-এর মতো, যে খুব হার্ড হিটিং, ইমোশনাল, বাট অ্যাট দ্য সেম টাইম ছবিটা কোথাও গিয়ে একটা আশার আলো জাগিয়ে একটা ওপেন এন্ড দিয়ে ছবিটাকে কোথাও গিয়ে এন্ড করা হচ্ছে আর কি। তো এই ছিল আমার ওপিনিয়ন জোসেফ এই মালায়ালাম ছবিটাকে নিয়ে। তো ছবিটা যারা দেখেছো, তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই শেয়ার করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম আরও রিভিউ এরকম ভিডিও আসলে তার নোটিফিকেশান সহজে এবং শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমার সঙ্গে জুড়ে থেকো।